আজকে গল্পের শুরুতে তোমাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন, তা হচ্ছে তোমরা অনেকেই বলো যে আপু উপন্যাস দাও, উপন্যাস তোমার কণ্ঠে শুনতে খুবই ভালো লাগবে, কিন্তু তোমরা বেশি তার থেকে ভূতের গল্পই পছন্দ করো আমি মনে করি। তো তোমরা কে কোনটা চাও অবশ্যই কমেন্টে জানিও। তাই বলে এখন ভেবো না যে তোমাদেরকে উপন্যাস শোনাবো, আমি এখন তোমাদেরকে আমি একটি ছোট্ট ভূতের গল্প শোনাবো। তো চলো গল্পটি শুরু করা যাক। রাত তখন প্রায় 2টা, বাইরে ঝড় হচ্ছিল, পুরনো টিনের ঘরের চাল কাঁপছিল ঠক ঠক শব্দে। আমি আর আমার খালাতো ভাই গ্রামের বাড়িতে ছিলাম। বাড়িটার পিছনে একটা পুরনো কবরস্থান ছিল, যেটা নিয়ে গ্রামের সবাই ভয় পেত। সেদিন রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়, মনে হলো কেউ জানালার পাশে দাঁড়িয়ে আছে। প্রথমে ভাবলাম গাছের ছায়া, কিন্তু কয়েক সেকেন্ড পর দেখলাম ছায়াটা নড়ছে, ধীরে ধীরে মানুষের মতোই। আমি ভয় পেয়ে খালাতো ভাইকে ডাক দিলাম। সে উঠে জানালার দিকে তাকাতেই হঠাৎ বাইরে থেকে খুব আস্তে একটা গলা শোনা গেল, দরজাটা খোলো। গলাটা ছিল একদম শুকনো, যেন অনেক দূর থেকে কেউ ফিসফিস করে বলছে। আমরা কেউ উত্তর দিলাম না, কিন্তু কিছুক্ষণ পর দরজায় ঠক ঠক শব্দ শুরু হলো। ধীরে ধীরে শব্দটা জোরে হতে লাগলো, মনে হচ্ছিল কেউ নখ দিয়ে দরজা আঁচড়াচ্ছে। খালাতো ভাই সাহস করে দরজার নিচে দিয়ে বাইরে তাকালো, তারপর হঠাৎ চিৎকার দিয়ে পিছিয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে। সে কাঁপতে কাঁপতে শুধু বলল ওটার পা উল্টো। ঠিক তখনই পুরো ঘরের লাইট বন্ধ হয়ে গেল, চারপাশটা একদমই অন্ধকার, শুধু বাইরে বিদ্যুতের আলোতে। কয়েক সেকেন্ডের জন্য আমরা দেখলাম দরজার সামনে সাদা কাপড় পরা একটা লম্বা মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখ ছিল না, শুধু কালো ফাঁকা গর্তের মতো কিছু। তারপর দরজাটা আস্তে আস্তে নিজে থেকেই খুলতে শুরু করলো, আর ঠিক তখনই আমার কানে খুব কাছে কেউ ফিসফিস করে বলল আমি তো ভেতরেই আছি।